নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ডের বাইরে। আগামীকাল আইএফএ শিল্ডের ফাইনাল ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে মোহনবাগানের বিরুদ্ধে। অর্থাৎ আইএফএ শিল্ডের ফাইনালে আপনারা জানেন একটা কলকাতা ডার্বি হতে চলেছে এবং সেই ডার্বিরই প্রস্তুতি কিন্তু সেরে ফেলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দল। আমি যদিও দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ড 2 এর বাইরে, তবে ইস্টবেঙ্গল দল কিন্তু অনুশীলন করছে যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ড 1 এ। আপনারা জানেন প্রত্যেক দিনই ইস্টবেঙ্গল অনুশীলনে একটা কড়া নিরাপত্তার ব্যাপার থাকে, যেখানে অনুশীলন দেখার কোনো রকমের অনুমতি সমর্থক থেকে শুরু করে সাংবাদিক কারোরই থাকে না। তবে যেহেতু আজকে ম্যাচের আগের দিন, সেই কারণে মিডিয়ার জন্য প্রথম 15 মিনিটের অনুশীলন ভিডিও করার অনুমতি ছিল এবং সেই সময় আমরা যে জিনিসটা দেখতে পেলাম, ইস্টবেঙ্গল দল কিন্তু বেশ একটা হালকা মেজাজের মধ্যেই রয়েছে। এই মরশুম ইস্টবেঙ্গল যে কটা ম্যাচ খেলেছে প্রায় প্রত্যেকটা ম্যাচেই জয় পেয়েছে। শুধুমাত্র সেই ডায়মন্ড হারবার ম্যাচ, যেটা ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেলেছিল, সেই ম্যাচে হারটা ছাড়া কিন্তু ইস্টবেঙ্গল বাদবাকি যে কটা ম্যাচেই খেলেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু জয় পেয়েছে। ফলে সেই জয়ের ধারাবাহিকতাটাকে বজায় রাখতে কিন্তু ইস্টবেঙ্গল দল মরিয়া রয়েছে এবং এই আইএফএ শিল্ডেও প্রথম দুটো ম্যাচ অর্থাৎ শ্রীনিধি এবং নামধারীর বিরুদ্ধেও যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলে জয়টা পেয়েছে, সেই জয়ের ধারাটাকে কিন্তু ফাইনাল ম্যাচে কলকাতা ডার্বিতেও খেলতে প্রস্তুত। এবং সেই মতোই আমরা কিন্তু আজকে প্রথম 15 মিনিটের অনুশীলনে দেখতে পেলাম ইস্টবেঙ্গল দলের প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে কোচ অস্কার বুজন তিনি কিন্তু দীর্ঘক্ষণ একটা টিম হাডেল করলেন এবং সেই টিম হাডেলে মূলত আগামীকালের ডার্বিতে দলের কি স্ট্র্যাটেজি হতে পারে, কোন ফুটবলারকে কোন পজিশনে কিরকম দায়িত্ব নিতে হবে, সবকিছু কিন্তু অস্কার বুজোকে বুঝিয়ে দিতে দেখা গেল। এবং সেই টিম হাডেলের পর আমরা দেখতে পেলাম বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং কিন্তু করালেন অস্কার বুজন, কারণ ডার্বি ম্যাচে প্রত্যেকটা ফুটবলারকে ফিট রাখাটাই কিন্তু কোচ অস্কার বুজনের কাছে মূল দায়িত্ব। এবং সেই মতোই দীর্ঘক্ষণ আমরা দেখতে পেলাম ফিজিক্যাল ট্রেনিং হলো এবং তারপর দল চলে গেল পাসিং এর অনুশীলন এবং সেখানেও কিন্তু ছোট ছোট টাচ খেলে গেলে আক্রমণ ভাগে ওঠার একটা অনুশীলন হচ্ছিল, যেখানে হিরোশি বুসুকি থেকে শুরু করে সাউল ক্রেসপো প্রত্যেকের মধ্যে একটা পাসিং এর কম্বিনেশন কিন্তু তৈরি করার চেষ্টা করছিলেন অস্কার বুজন। এবং সেই সময় আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ফুটবলার কিন্তু বেশ একটা হালকা মেজাজের মধ্যেই রয়েছে। এবং এই পাসিং এর অনুশীলনের পর যেহেতু অস্কার বুজন তিনি মিডফিল্ডটাকে কম্প্যাক্ট রেখে খেলতে পছন্দ করেন, সেই কারণে দলের প্রত্যেকটা ফুটবলার যাতে সেই পাসিং এর যে এবিলিটি গুলো সেগুলোকে যাতে বাড়িয়ে নিতে পারে, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম দল অনুশীলন করলো। এবং তারপর দল চলে গেল মূল অনুশীলনে। যেহেতু খুবই কড়া নিরাপত্তা, সেই কারণে অনুশীলন দেখার খুব বেশি আমাদের কাছে সুযোগ নেই। তবে আজকেই কিন্তু অস্কার বুজন তিনি তার দলকে নিয়ে যে অনুশীলনটা করবেন সেটাই কিন্তু হবে ডার্বির ফাইনাল প্র্যাকটিস এবং সেইখানেই তিনি কিন্তু তার দলকে পুরোপুরিভাবে দেখে নেবেন যে প্রত্যেকটা ফুটবলার কিরকম ভাবে খেলবেন এবং কিরকম পজিশনে রয়েছেন আগামী ডার্বি ম্যাচে খেলার জন্য। তবে দল কি হতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশাই, কারণ আপনারা জানেন যে জাতীয় শিবির থেকে দলে যোগ দিয়েছেন নাওরেম মহেশ সিং এবং আনোয়ার আলী। ফলে তাদেরকে দলে ইনক্লুশন করলে কোন কোন ফুটবলারের জায়গায় তাদেরকে ইনক্লুশন করা হবে এবং কিভাবে তিনি টিম কম্বিনেশনটা তৈরি করবেন সেটাও কিন্তু এখন দেখবার বিষয়। তবে অস্কার বুজো থেকে শুরু করে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার যে এই ডার্বিটাও জিতে এই মৌসুম ডার্বি জয়ের হ্যাট্রিক করতে মরিয়া, সেটা কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে দেখে বোঝা যাচ্ছে। এবং ইস্টবেঙ্গল দলও কিন্তু মরিয়া রয়েছে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে মৌসুমের শুরুতেই একটা ট্রফি নিজেদের ঘরে তুলতে। চলুন দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের অনুশীলনের প্রথম 15 মিনিটের কিছু মুহূর্ত রে স্পোর্টসের পর্দায়।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রে স্পোর্টস।